আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ স্বামীনারায়ণ টেম্পল। এই টেম্পলটা ভীষণ সুন্দর। আমি এই মন্দিরের টাইমটা আরেকবার তোমাদেরকে বলে দিই। এখানে কুপন কাউন্টার থেকে আমি কুপনটা নিয়ে নিয়েছি। আমি স্বামীনারায়ণ ভগবানের মাথায় জল ঢেলে এলাম, ভীষণ ভালো লাগলো। ডেফিনেটলি রাজভোগ আরতিটা দেখো, মানে মনটা পুরো ভরে গেল। যারা দূর থেকে আসবে বা যারা কলকাতার বাইরে থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। তাদের জন্য এখানে গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। এবার আমি তোমাদের রুম রেট গুলো বলে দিই, এবার চেক ইন টাইম এন্ড চেক আউট টাইমটা বলে দিই। যারা যারা এই মন্দিরে আসোনি তাদের ক্ষেত্রে আমি বলছি কি কি ঠাকুর রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল। স্বামীনারায়ণ টেম্পল হচ্ছে ডায়মন্ড হারবারের ভাষায় অবস্থিত। মন্দিরটি ভীষণ সুন্দর। যারা যারা গেছো তারা তো সকলেই জানো। তো আমি না আগের দিন খিদিরপুর জগন্নাথ মন্দিরে গেছিলাম, গিয়ে ওখানে পুজো দিয়ে এসেছি এবং ব্লগের মাধ্যমে পুরো মন্দিরের সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা খিদিরপুরে জগন্নাথ মন্দিরের ব্লগটা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, ডেফিনেটলি দেখে নিও এই ব্লগটার পরে গিয়ে। আর আমি এটাই বলবো, যারা যারা খিদিরপুরে জগন্নাথ মন্দিরে যাওনি প্লিজ যেও, মন্দিরটা ভীষণ সুন্দর। তো এখন বেজে গেছে সকাল 8টা। এবার আমি বেরিয়ে যাবো, কেন কি আমার বাড়ি থেকে স্বামীনারায়ণ টেম্পল বেশ অনেকটাই সময় লাগবে পৌঁছতে। তো কতক্ষণ কি সময় লাগলো আমি মন্দিরে পৌঁছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, ভোগের কুপন কখন দেয়, ভোগের কুপনের দাম কত, সমস্ত কিছু আমি ডিটেলে শেয়ার করবো। তো চলো এবার বেরোই, মন্দিরে পৌঁছে কথা হবে। অ্যামাজনে আমি আমার জন্য বেশ কিছু কুর্তি অ্যান্ড কুর্তি প্যান্ট সেটের অর্ডার প্লেস করেছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভারিও হয়ে গেছে। তো এই কুর্তি অ্যান্ড কুর্তি প্যান্ট সেটগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন ড্রেসের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার সেখান থেকে চেক করে নিও। 13 জানুয়ারি থেকে অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেল লাইভ হয়ে গেছে, যেটা চলবে 19 জানুয়ারি পর্যন্ত, যেখানে 1500 প্লাস টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50-20% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস 3 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালারের এমব্রয়ডার্ড কুর্তা প্যান্ট অ্যান্ড দোপাট্টা সেট। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা কটন ব্লেন্ড ফ্যাব্রিক। এটা স্ট্রেট ফিট কটন কুর্তা। পুরো কুর্তাটার মধ্যে মাল্টি কালার থ্রেড দিয়ে এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে। চেস্টের মধ্যেও ঠাসাই করা এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। নেকটার রাউন্ড নেক, স্লিভসগুলো 3/4 স্লিভ, স্লিভসের এন্ডেও এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে। কুর্তির সাথে হোয়াইট কালারের স্ট্রেট প্যান্ট রয়েছে, প্যান্টের এন্ডে এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে প্লাস সিলভার জারি ওয়ার্ক রয়েছে। এই সেটটার সাথে রয়েছে একটা ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের জর্জের দোপাট্টা, আর দোপাট্টার এন্ডে সিলভার জারি ওয়ার্ক রয়েছে। এই সুন্দর সেটটা বোথ অ্যাজ ক্যাজুয়াল ওয়্যার অ্যান্ড পার্টি ওয়্যার পরা যাবে। এটা ম্যাক্সের ব্লু কালারের এ লাইন ফ্লেয়ার কুর্তি। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা রেয়ন ফ্যাব্রিক। পুরো কুর্তির মধ্যে হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে, চেস্টের মধ্যেও এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে প্লাস বাটন রয়েছে। নেকটা ম্যান্ডারিন নেক, স্লিভসগুলো 3/4 স্লিভ, স্লিভসের এন্ডেও এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে। এটা বিবার টার্কোইজ গ্রিন কালারের স্ট্রেট ফিট প্রিন্টেড কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা রেয়ন ফ্যাব্রিক। নেকটা রাউন্ড নেক আর স্লিভসগুলো 3/4 স্লিভস। এটা ম্যাক্সের গ্রিন কালারের এ লাইন ফ্লেয়ার্ড কুর্তা। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা রেয়ন ফ্যাব্রিক। এটা কাফ লেন্থ কুর্তা, নেকটা রাউন্ড নেক, চেস্টের মধ্যে এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে, স্লিভসগুলো 3/4 স্লিভ, স্লিভসের এন্ডেও এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে। এটা ডাব্লুর ব্লু কালারের স্ট্রেট ফিট ফ্লোরাল প্রিন্টেড কুর্তি। এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক। নেকটা রাউন্ড নেক, স্লিভসগুলো 3/4 স্লিভস। সো এই ছিল আমার অ্যামাজন কুর্তি অ্যান্ড কুর্তি প্যান্ট সেট হল, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। স্বামীনারায়ণ টেম্পলে চলে এসেছি। আমার বাড়ি থেকে স্বামীনারায়ণ টেম্পল আসতে লেগেছে এক্স্যাক্টলি 45 মিনিটস। খুব একটা ট্রাফিক পাইনি, মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো মন্দিরে এসে ফার্স্টে আমি পার্কিং লটে আমার গাড়িটা রেখে দিয়েছি। পার্কিং লটটা যথেষ্ট বড়, আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো পার্কিং লটটা। বা তার আগে বলে দিই, যখন মন্দিরে ঢুকছিলাম মন্দিরের গেটের ওখানেই আমাকে পার্কিং যে চার্জটা সেটা দিয়ে দিতে হয়েছে, 50 রুপিস নিয়েছে। তো মন্দির খোলার টাইমটা আমি তোমাদের বলে দিই, সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে যদি তোমরা আসো তাহলে তোমাদের পার্কিং চার্জ যেটা দিতে হবে সেটা হচ্ছে 50 রুপিস। আর এই হচ্ছে মন্দিরের পার্কিং স্পেস। গাড়ির পাশাপাশি কোন ভেহিকেলের কি পার্কিং চার্জ রয়েছে দেখো, এখানে পার্কিং রেট চার্ট রয়েছে, তোমরা একবার স্ক্রিন পজ করে দেখে নিও। যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম আছে বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য এই মন্দির
মন্দিরে হুইল চেয়ারের অ্যাসিস্ট্যান্স রয়েছে। মন্দির চত্বরে চলে এসেছি। তো মন্দির চত্বরে ঢোকার মুখেই ডান দিকে আর বাঁ দিকে দুটো হাতি ফাইবারের স্ট্রাকচার রয়েছে। এই যে ডান দিকে রয়েছে হাতি ফাইবারের স্ট্রাকচার আর বাঁ দিকেও একটা হাতি ফাইবারের স্ট্রাকচার রয়েছে। আর একটুখানি এগিয়ে গেলেই সামনেই রয়েছে স্বামীনারায়ণ ভগবানের পদচিহ্ন। এই যে স্বামীনারায়ণ টেম্পল। এই টেম্পলটা ভীষণ সুন্দর আর খুব সুন্দর করে সাজানো গোছানো। আমি তোমাদেরকে একবার মন্দির চত্বরটা দেখানোর চেষ্টা করব। মন্দিরটা বিশাল বড় আর যারা যারা এসছো এখানে তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর। বা যারা যারা আসনি আমি তাদেরকে একটাই কথা বলবো, এখানে প্লিজ একবার এসে ঠাকুরের দর্শন করে যেও আর নিজের চোখে দেখে যেও মন্দিরটা কতটা সুন্দর। তো এই যে স্বামীনারায়ণ টেম্পল, এই টেম্পলটা একদমই মেন রোডের ওপরে। সামনেই দেখতে পাচ্ছ মেন রোড, ওখান দিয়ে বাস গাড়ি সমস্ত কিছু যাচ্ছে। তো আমি আজকে এসেছি গাড়ি করে, বাট যারা মেট্রো করে আসবে তাদেরকে বলে দিই নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন। জোকা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সামনেই প্রচুর অটো পেয়ে যাবে। অটো বা বাসে করে এই মন্দিরে পৌঁছতে জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমি এই মন্দিরের টাইমটা আরেকবার তোমাদেরকে বলে দিই, সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে 5 বার আরতি হয়। সকাল 6টার সময় হয় মঙ্গলা আরতি, 7:30টার সময় হয় শৃঙ্গার আরতি, রাজভোগ আরতি হয় সকাল 11টা-15, সন্ধ্যা আরতি হয় 6:45টার সময় আর রাত 8টার সময় হয় শয়ন আরতি। যারা যারা ছোট বাচ্চা নিয়ে আসছো তাদেরকে বলে দিই এই মন্দিরে একটা ছোট্ট পার্ক রয়েছে, বাচ্চারা এসে এখানে এনজয় করতে পারবে। পার্কের পাশাপাশি বাচ্চাদের জন্য দেখো এখানে একটা ট্র্যাম্পোলিনেরও ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, মন্দির তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার মন্দির চত্বরে আরও কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই পাশে রয়েছে রিসেপশন আর এই দিকে রয়েছে ক্যান্টিন, যেখান থেকে আমি এক্ষুনি গিয়ে ভোগের কুপনটা কেটে নেবো। তোমাদেরকে বলে দিই মন্দিরে এসেই না সবার আগে কুপনটা কেটে নিও। আচ্ছা, কুপন এখানে 10টা থেকে পাওয়া যায়, 10টার সময় ক্যান্টিন খোলে, তো 10টার সময় এসে কুপনটা কেটে নিও। দেরি করলে হয়তো আর কুপন পাবে না, বিশেষ করে যেদিনকে ভীষণ ভিড় থাকবে সেদিনকে কুপন পাবে না, সেই জন্য এসে তাড়াতাড়ি কুপনটা কেটে নিও। আর একটা কথা তোমাদের বলে দিই, কুপনটা কালেক্ট করার পর একদম 12:15 এসে 5 নম্বর কাউন্টার থেকে ভোগটা কালেক্ট করতে হবে। ওটাও কিন্তু যতই কাজ থাকুক দেরি করো না, 12:15টার মধ্যেই চলে এসো, কেন কি আমি যেটা শুনেছি পরে পরে ভোগ শেষ হয়ে গেলে কুপন থাকলে ভোগ নাও পেতে পারো, সেই জন্য 12:15টার মধ্যে চলে এসো। এখানে কুপন কাউন্টার থেকে আমি কুপনটা নিয়ে নিয়েছি। তো এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়, একটা হচ্ছে খিচুড়ি ভোগ আর একটা হচ্ছে গুজরাটি থালি। তো খিচুড়ি ভোগের জন্য পড়ছে 50 টাকা, আর যদি গুজরাটি থালি নেওয়া হয় সেই ক্ষেত্রে পড়বে 150 টাকা। এবারে যারা ভাবছো যে বাড়িতে পার্সেল করে নিয়ে যাবে তাদেরকে আমি একবার প্যাকিং চার্জটা বলে দিই। যদি খিচুড়ি ভোগ নিয়ে যাও সেক্ষেত্রে পড়বে 55, আর যদি গুজরাটি থালি নিয়ে যাও বাড়িতে সেক্ষেত্রে পড়বে 165। ক্যান্টিনের ভেতরে এত আওয়াজ হচ্ছিল তো সেই জন্য ভাবলাম বাইরে এসেই তোমাদের সাথে কথা বলি। তো ভোগের কুপন যারা যারা নেবে 12:15টার মধ্যে ক্যান্টিনে গিয়ে 5 নম্বর কাউন্টার থেকে কিন্তু ভোগটা কালেক্ট করে নিও। যতই কাজ থাকুক না কেন 12:15টার মধ্যে চলে যাও ভোগ কালেক্ট করতে, কেন কি আমি এমনও শুনেছি যতই কুপন থাকুক না কেন যদি দেরি করে যাও ভোগ শেষ হয়ে গেলে আর কিন্তু ভোগ পাবে না, সেই জন্য 12:15টা মাথায় রেখো। ক্যান্টিনের অপোজিটে সাহিত্য ঔষধ ভাণ্ডারে কী কী রয়েছে চলো দেখাই। সাহিত্য ঔষধ ভাণ্ডার হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলের একটি
একটি গিফট শপ। এখানে ইংলিশ, হিন্দি, বাংলায় লিখিত নানান রকমের ঠাকুরের বই পেয়ে যাবে। মহারাজারও লেখা বই এখানে পেয়ে যাবে। বইয়ের পাশাপাশি বিভিন্ন রকমের ঠাকুরের আসন, স্বামীনারায়ণ ভগবানের মূর্তি, ধূপ, পুজোর সামগ্রী, বড়দের ও ছোটদের ড্রেস, হার্বাল প্রোডাক্ট ও হার্বাল মেডিসিনও পেয়ে যাবে। যারা দূর থেকে আসবে বা যারা কলকাতার বাইরে থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। তাদের জন্য এখানে গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে। তো গেস্ট হাউসে থাকার জন্য এখানে দেখো স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করে তোমাদের রুম বুক করতে হবে। তো এবার আমি তোমাদের রুম রেটগুলো বলে দিই। যদি নন এসি রুম নাও সেক্ষেত্রে পড়বে 750 পার পারসন, আর যদি এসি রুম নাও সেক্ষেত্রে পড়বে 1000 পার পারসন। বুকিংয়ের মধ্যে কিন্তু ফুডিংটাও ইনক্লুডেড। যেদিন তোমরা চেক ইন করছো সেদিনের লাঞ্চ ডিনার ইনক্লুডেড, প্লাস পরের দিনে মর্নিং টি অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড। এটা আমি এসি অ্যান্ড নন এসি দুটো রুমের ক্ষেত্রেই বললাম। এবার চেক ইন টাইম অ্যান্ড চেক আউট টাইমটা বলে দিই। চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। সামনে এখানে রয়েছে গেস্ট হাউস। এই যে মন্দিরের চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম। এবারে চলো পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার কথা হবে। জাস্ট এইমাত্র পুজো দিয়ে এলাম, ভীষণ ভালো পুজো হয়েছে, ঠাকুরের খুব ভালো দর্শন হয়েছে। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় সেই জন্য আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, বাট যারা যারা এই মন্দিরে আসোনি তাদের ক্ষেত্রে আমি বলছি কী কী ঠাকুর রয়েছে। তো ভেতরে স্বামীনারায়ণ ভগবান তো রয়েছেন, এছাড়া শিব পার্বতী গণেশ রয়েছে, রাম সীতা হনুমানজি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে এবং মহারাজদেরও মূর্তি রয়েছে। তো ওপরে ঠাকুর দর্শন করার পরে আমি নিচে গেছিলাম। নিচে রয়েছে স্বামীনারায়ণ ভগবানের একটা সোনার মূর্তি যেখানে ভক্তরা জল ঢালতে পারে ওনার মাথায়। তো ঠিক তার অপোজিটে একটা কাউন্টার রয়েছে। জল ঢালার আগে কাউন্টার থেকে কুপন কালেক্ট করতে হবে। যদি একজন বা দুজন জল ঢালে সেক্ষেত্রে 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে, আর যদি তার থেকে বেশি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে 100 টাকা দিয়ে কুপন কাটতে হবে। তো আমি যেহেতু একা ছিলাম সেই জন্য আমি 50 টাকা দিয়ে কুপন কাটতে ওরা আমাকে এরকম একটা প্যাকেট দিয়েছে। এই প্যাকেটের ভেতরে রয়েছে চরণামৃত, দুটো ধাগা, এই যে এরকম দুটো ধাগা রয়েছে, আর রয়েছে একটা প্রসাদের প্যাকেট। আর যারা 100 টাকা দিয়ে কুপন কাটবে সেক্ষেত্রে প্রসাদের প্যাকেট বা চরণামৃত সেটা একটুখানি বড় সাইজের পাবে। তো আমি স্বামীনারায়ণ ভগবানের মাথায় জল ঢেলে এলাম, ভীষণ ভালো লাগলো। আবার 5 মিনিট পর মন্দিরের ভেতরে যাব। তোমাদেরকে বলছিলাম না যে 11টা 15 এখানে রাজভোগ আরতি হয়, তো সেই রাজভোগ আরতি 11টা 15 সময় শুরু হবে, যেখানে ভগবানকে ভোগ দেওয়া হবে প্লাস আরতি হবে। এইমাত্র আরতি দেখে এলাম। যদি তোমরা 11টা 15-র মধ্যে মন্দিরে আসতে পারো ডেফিনেটলি রাজভোগ আরতিটা দেখো, মানে মনটা পুরো ভরে গেল। আর এখন বেজে গেছে 11:15, মানে আর 1 মিনিটও দেরি করতে পারবো না। এবারে সোজা যেতে হবে ক্যান্টিনে, ক্যান্টিনে গিয়ে ভোগটা কালেক্ট করতে হবে। আমি আমার ভোগটা কালেক্ট করে নিয়েছি। তো তোমাদেরকে বলছিলাম না এখানে 2 রকমের ভোগ আছে, একটা হচ্ছে খিচুড়ি ভোগ আর একটা হচ্ছে গুজরাটি থালি ভোগ। আমি নিয়েছি খিচুড়ি ভোগ। গুজরাটি থালি ভোগ আগেরবারে নিয়ে কিছুতেই শেষ করতে পারছিলাম না, অনেক কষ্টে শেষ করেছি, অনেক কিছু দেয় তো সেই জন্য এবারে রিস্ক নিয়ে এবারে খিচুড়ি ভোগে নিয়েছি। তো ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি আর একটা মিক্স পিকল। বাজে এখন 12টা, আমাদের ভোগ খাওয়া শেষ হলো। আর 12টা বাজার সাথে সাথে মন্দিরের দরজাও কিন্তু বন্ধ হয়ে গেল। ডট 12টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।